নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমরা আজকে 6টা কর্ড শিখব। কি ভয় পেয়ে যাচ্ছ? 6টা কর্ড শিখবে, খুব সহজেই শিখবে। আমরা সরাসরি ভিডিওতে চলে এলাম। তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে, এইটা হচ্ছে দেখো 1 নম্বর ফ্রেটবোর্ড, এটা 2 নম্বর ফ্রেটবোর্ড, এটা 3 নম্বর ফ্রেটবোর্ড, এটা 4 নম্বর ফ্রেটবোর্ড। ঠিক আছে, তো এই 4 নম্বর ফ্রেটবোর্ডের মধ্যে যা করার আমরা করব। তো আমরা ফার্স্ট ই মাইনার কর্ডটা ধরবো। এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার বা ফার্স্ট ফিঙ্গার, 1 নম্বর ফিঙ্গার। এটা মিডল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গার, এটা থার্ড ফিঙ্গার বা রিং ফিঙ্গার। তো আমরা মিডল ফিঙ্গার দিয়ে ই মাইনার কর্ডটা ধরবো সেকেন্ড ফ্রেটবোর্ডের 5 নম্বর স্ট্রিং অ্যান্ড সেকেন্ড ফ্রেটবোর্ডের 4 নম্বর স্ট্রিং দিয়ে রিং ফিঙ্গার। এবার ধরে প্রত্যেকটা একটা একটা করে বাজিয়ে দেখে নেবো মিউট হচ্ছে কিনা। বাহ, ভেরি গুড। তাহলে ই মাইনার বাজলো। এবার ই মাইনার থেকে আমরা আর একটা খুব সহজে শিখে নেব ই মেজার। এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে 3 নম্বর স্ট্রিংয়ে দিয়ে দিলে 1 নম্বর ফ্রেটবোর্ডে। ভালো করে দেখো কিন্তু, জাস্ট এই আঙুলটাকে দিয়ে দিলে। তো এটা প্লে করো। ই মেজার। তাহলে ই মাইনার শিখলাম, ই মেজার। তো এবার ই মেজার থেকে আমরা খুব সহজেই এ মাইনারে নেমে যাব। এ মাইনারে নেমে গেলে একটু মাথায় রাখবে, এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে একটা করে নিচের স্ট্রিংয়ে নামিয়ে দিলে, মানে দোতলা থেকে একতলায় নামলে, অর্থাৎ 2 নম্বর স্ট্রিংয়ে এক ইন্ডেক্স ফিঙ্গার এবং এইটাকেও নামিয়ে দিলে রিং ফিঙ্গারটাকে একটা স্ট্রিংয়ে, এবং 5 থেকে 4-এ চলে এলে, 4 থেকে 3-এ চলে এলে। সিম্পল এ মাইনার। একটুখানি এটাকে প্রেস করতে হবে, ওইটা মিউট হচ্ছে। হ্যাঁ, এটাকে একটু প্রেস করো। হ্যাঁ, আর যাদের ধরতে একটু অসুবিধা হবে, যত প্র্যাকটিস করবে এটার জন্য টেনশন করবে না, তত তোমরা পারবে। তাহলে ই মাইনার, ই মেজর অ্যান্ড এ মাইনার। তো এবার এ মাইনার থেকে খুব সহজে আমরা চলে যাব সি মেজর কর্ডে। সি মেজরে যেতে গেলে এই রিং ফিঙ্গারটাকে খুব সহজেই আমরা 5 নম্বর স্ট্রিংয়ে তুলে দিলাম 3 নম্বর ফ্রেটবোর্ডে। সি মেজর। এখন আমরা সিতে ধরে আছি। তো এবার আমরা দেখাবো জি মেজর কর্ড কিভাবে ধরে। তো চলো জি কর্ডটা ধরো, আমি বলবো না, দেখি তুমি কিরকম পারো। আঙুলটা ব্যাঁকা হয়ে যাচ্ছে, আঙুলটা সোজা করে। হ্যাঁ, একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন স্ট্রিংগুলো আঙুল দিয়ে ধরবে তো তখন এই আঙুলগুলো এইরকম দেখো একটু বেঁকে ছিল। তো বেঁকে থাকলে কখনোই বেঁকে ধরবে না, অনেকেই দেখবে বেঁকে বেঁকে ধরে বাজাচ্ছে। তোমরা যখনই গিটার বাজানো শিখছো বা যারা নতুন গিটার কিনেছো বাজাবে ভাবছো, যেটা শিখবে সেটা সঠিকভাবে শেখো। ভুল শিখলেই কিন্তু ওটা ভুল অভ্যেসে দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু তখন পরে খুব প্রবলেম হবে ওটাকে ঠিক করতে। তো আমরা যদি এরকম ভার্টিক্যালি যদি আঙুলগুলোকে নিয়ে যদি ফ্রেটবোর্ডের স্ট্রিংগুলোকে ধরার চেষ্টা করি, তাহলে পরের স্ট্রিংগুলো যখন আমরা ধরতে যাব অন্য স্ট্রিংয়ের মধ্যে, আমাদের অন্য স্ট্রিং ধরতে গেলে আঙুলে টাচ হবে না এবং এর ফলে মিউট হবে না। যে সমস্যাটা হয় বিগিনারদের, প্রথম গিটারের স্ট্রিং ধরতে গেলেই যখনই বাজানো হয় ঠিকঠাক বাজতে চায় না। তো জি মেজর কর্ড ধরেছে, তো জি মেজর কর্ড ধরতে গেলে সেকেন্ড ফ্রেটে ইন্ডেক্স ফিঙ্গারটা দেখো 5 নম্বর স্ট্রিং দিয়ে ধরেছে এবং মিডল ফিঙ্গারটা দিয়ে 6 নম্বর স্ট্রিং ধরেছে থার্ড ফ্রেটবোর্ডে। এবং এখানে দেখো আমি দেখাচ্ছি ক্লোজ করে, এটা হচ্ছে সব থেকে যেটা সরু সেটাকে 1 নম্বর বলে, তার থেকে একটু মোটা। তো সেই স্ট্রিংটাকে হচ্ছে ধরেছে রিং ফিঙ্গার দিয়ে। দেন এইটাকে হচ্ছে সব থেকে সরু, যে খাওয়া দাওয়া করে না, যে তারটা একদম রোগা পাতলা, তো এটাকে বলা হয় 1 নম্বর। 1 নম্বরটা ধরেছে রিং ফিঙ্গার দিয়ে। তো জি মেজার হচ্ছে এই হয়ে গেছে জি মেজার, এই হয়ে গেছে, এইটা এই আঙুল হবে জি মেজার। তো যারা বিগিনার, কারো যদি এই আঙুলটা যদি অসুবিধা হয়, তারা এই আঙুলটাকে তোমরা 1 নম্বরটাকে ধরতে পারো, জাস্ট তোমরা 2 নম্বর স্ট্রিংটাকে নাও ধরতে পারো। এইভাবে জি মেজার বাজালে কিন্তু সাউন্ডটা ভীষণ সুন্দর আসে। বড় বড় গিটারিস্টরা কিন্তু জি মেজার এইভাবে বাজায়, সাউন্ডটা ভীষণ ভালো আসে। এবং যারা নতুন, আরও একটা কথা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, এটা দেখাতে দেখাতে, তোমরা যখনই গিটার বাজাবে কিন্তু আগে টিউন করে বাজাবে। নাও জি মেজার বাজছে, চলো। বাহ, খুব সুন্দর। তো এটা জি মেজার। তো জি মেজার থেকে আমরা একটা সাসপেন্ড কর্ডে চলে যাব। সেটা কিভাবে? সি@9 চলে যাব, জাস্ট আবার ওপর থেকে নিচে নামবো,
6 থেকে 5-এ চলে এলাম, মিডল ফিঙ্গারটা চলে এলো, এবং এটা 5 থেকে 4-এ চলে এলো। আর এই 1 নম্বর স্ট্রিংটা যেখানে আছে সেটা থাকলো, যেখানে যা আছে। চলো এটা বাজাও, C9। তো এবার এটা তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো। আশা করি তোমরা যত প্র্যাকটিস করবে তত গ্রো হবে তোমাদের, তত তোমরা বাজাতে পারবে সুন্দরভাবে। তো এই প্র্যাকটিসটা কিন্তু তোমরা করতে থাকো, কেমন? খুব সহজেই তোমরা শিখে ফেললে তো 6টা কর্ড। আজকে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলো যদি তোমরা মাথায় না রাখো বা যদি তোমরা না জানো, গান গাওয়ার সময় বা গিটার শেখার সময় না ভীষণ প্রবলেম হবে। দেখো, তুমি কোনো জায়গায় গান গাইতে গেছো, পারফর্ম করতে গেছো, তোমার ভয়েসটা হচ্ছে, যে স্কেলে তুমি গাও সেটা হচ্ছে তোমার হয়তো জি মেজার, বা ধরো তুমি হয়তো জি মাইনারে গাও, আমি মাইনার স্কেল হচ্ছে জি মাইনার হতে পারে, বা তুমি এফ মাইনারে গাও, তোমার এখানে স্কেল হচ্ছে এফ মাইনার। তুমি কোনো মিউজিশিয়ানকে বললে এফে গাইব, সে কিন্তু এফ মাইনার বাজাবে না, সে মেজর স্কেলে এফ মেজরটাই বাজাবে। অর্থাৎ এখানে মিউজিক্যাল নোটসগুলো হচ্ছে যে সিম্বলগুলো, সেখানে হচ্ছে কি তোমার এফ যদি থাকে সেটা কিন্তু এফ মাইনার নয়, এফ মেজর। সি যদি থাকে সেটা কিন্তু মেজর, মাইনার নয়। এ যদি থাকে সেটা কিন্তু মেজর, এ মেজর, মাইনার নয়। তাহলে তোমরা বলতে পারো তাহলে এ মানে, তাহলে আমরা এ মাইনার কী করে বুঝবো? এ দেখলে ক্যাপিটালে থাকলো, তার পাশে যদি স্মল লেটারের যদি ছোট্ট এম থাকে তাহলে কিন্তু এ মাইনার হয়ে গেল, তখন কিন্তু মেজর হলো না। জি থাকলো, জি এর জায়গায় কিন্তু যদি স্মল লেটারের যদি তোমার এম থাকে তাহলে জি মাইনার। প্রত্যেকটার ক্ষেত্রে এফ থাকলে, স্মল লেটারে এম থাকলে এফ মাইনার হয়ে গেল। এবং যদি কেউ বলে আমার স্কেল হচ্ছে এতে গাই, জিতে গাই, তার মানে এ মেজরে গায়, জি বললে জি মেজরে গায়। তো এইগুলো তোমরা জেনে রাখবে যাতে অসুবিধে না হয়। তো ভালো থেকো, আর যদি মনে হয় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে তাহলে পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে চাই। আমি যদিও এখনই কিছু জানি না, যতটুকু জানি আমার অভিজ্ঞতার থেকে তোমাদেরকে শেয়ার করছি। ভালো থেকো তোমরা সবাই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।